নারীর প্রতি যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্য যতক্ষণ পর্যন্ত নিরসন না হবে, যে দল তার রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচনী ইস্তেহারে নারীর প্রতি বৈষম্যের জন্য ইফেক্টিভ কোনো কমিটমেন্ট না করবেন, নির্বাচনের আগে এই সরকারকে যদি অর্ডিন্যান্স করতে বাধ্য না করবেন, সেই বৈষম্যের পদক্ষেপ যারা না নেবেন আমরা তাদেরকে ভোট দেব না। এমন একটা আন্দোলন গড়ে তুলুন। আগান আজকে এই যে বৈষম্যের যে ডেফিনেশন আপনারা আইনের মধ্যে দিয়েছেন, আমি এই আইনটাকে সমর্থন করতে পারছি না। আপনারা আইনটাকে এমন ভাবে দিয়েছেন ডেফিনেশন ক্লজে, পৃথিবীর হেন কিছু নাই যে যা আনা হয়নি। আপনার সংবিধান বলছে যে এই বাংলাদেশের নাগরিক, উই দ্য পিপল অফ বাংলাদেশ। আপনার সংবিধানের 27 আর্টিকেলে বলছে অল সিটিজেন্স। আপনি এখানে বৈষম্যের বিরোধী কথা বলতে যে এমন কিছু ক্যাটাগরাইজ করেছেন, আপনার আইনের মধ্যে নিজেরা বৈষম্য করছেন। আপনার কথা একজন মানুষ রক্ত মাংসে জন্ম নেওয়ার সাথে সাথে সে আমার ভাই, সে আমার সন্তান, সে আমার প্রতিবেশী, সে বাংলাদেশের নাগরিক, সে একজন মানুষ। এই তত্ত্ব ধরে আগান। আমি কেন লিঙ্গ বৈষম্যর বিষয়ে এখানে ডেফিনেশন দেব? আমি কেন কে ট্রান্সজেন্ডার, কে হিজড়া সেই জায়গায় যাব? একজন ট্রান্সজেন্ডার, একজন হিজড়া একজন মানুষ, আমি তাকে মানুষ হিসেবে চিহ্নিত করি। যদি সেইটা করতে পারি, সামাজিকভাবে যদি সেই জায়গা নিতে পারি, আপনার সমগ্র সংগ্রাম সফল হবে। যতক্ষণ পর্যন্ত এটা না করে আমি মানুষকে পঙ্গু মানুষ, অসহায় মানুষ, পিছিয়ে পড়া মানুষ, নারী মানুষ এই শ্রেণীবিভেদের মধ্যে যাই, হিন্দু মানুষ এই শ্রেণীবিভেদের মধ্যে যাই, তাহলে আমার এই সমস্যার সমাধান হবে না, বরং এই সমস্যা সমাজে বিভেদ তৈরি করবে, বিভেদের পথ রচনা করবে। এটা চিরস্থায়ী বিভেদ আকারে দেখা যাবে। এই আইনের ব্যাপারে আমার আরেকটি সমালোচনা, দুইটি সমালোচনা আছে। তার প্রথম সমালোচনা, আইনের প্রিএম্বলে যে কথাগুলো বলা আছে, আর্টিকেল 27, 28, 29 এর কথা বলা হয়েছে। এই 27, 28, 29 এর কথাটা এই আইনে এইভাবে আসা উচিত হয়নি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটা আসা উচিত ছিল প্রিএম্বল এবং আর্টিকেল 8 এর সাব আর্টিকেল 2 অনুসারে, যে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হলো জনগণ। সেই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণকে বৈষম্যের বিরুদ্ধে রাখার জন্য, জনগণকে সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখার জন্য, নাগরিকদের স্বার্থ রক্ষা করার জন্য এই আইনটা প্রণয়ন করা প্রয়োজন। সেইভাবে যদি করা হয়, আপনারা যারা ড্রাফটিং করবেন দেখবেন, আমার ড্রাফটিংয়ে আমি হয়তো দেখে দিতে পারবো না, আমি ভালো সমালোচনা করতে পারবো। আমার দ্বিতীয় সমালোচনা হলো, এই আইনটা একটা হারমোনিয়াম আইন হয়েছে। হারমোনিয়াম আইন হলো স্টেন গানের সামনে মোরা গাইব জুই ফুলেরই গান, কিংবা ধেনু ধেনু সরে যাও আমরা মিছিল করব। 10 ধারায় কোড অফ সিভিল প্রসিডিওর 1908 সঞ্চে যাহা কিছু থাকুক না কেন, ধারা 9 উপধারা 8 এর অধীন মামলা দায়েরের পর আদালত 90 দিনের মধ্যে বিচার কার্য সম্পাদন করবে। ভালো কথা। উপধারা 1 উল্লেখিত সময়সীমার মধ্যে বিচার কার্য সম্পন্ন করা সম্ভব না হলে উহার কারণ লিপিবদ্ধকে অতিরিক্ত 15 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করিতে হইবে। এটাও ভালো কথা। আদালত এই আইনের অধীন কোনো বৈষম্যমূলক কার্যের জন্য বৈষম্যমূলক কার্যের ধরন বিবেচনা করে যথাযথ প্রতিকারের আদেশ প্রদান এবং প্রয়োজনে আর্থিক জরিমানা আরোপ করিতে পারিবে। হোয়াট ইজ যথাযথ আর হোয়াট ইজ পরিমাণ মতো? আপনার কত টাকা জরিমানা দেবেন সেটা বলে দিতে অসুবিধাটা কি? কমপক্ষে এত, ম্যাক্সিমাম এত। হোয়াট ইজ যথাযথ পদক্ষেপ? আপনি বাইরে সিগারেট খাইলে, যে খোকন ভাই আছেন সিগারেট খান পাবলিক প্লেসেই, সিগারেট খাইলেই পাবলিক প্লেসে সিগারেট খেলে 50 টাকা জরিমানা দিতে হবে, ওখানে বলে দেওয়া হচ্ছে। আর একজনকে বৈষম্যের শিকার করবেন, তাকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করবেন, তার মৌলিক যে জায়গাটা, যে সে একজন মানুষ, তাকে মানুষ হিসেবে বিবেচনা না করার জায়গায় নিয়ে যাবেন, সেই জায়গায় যে আপনি সুনির্দিষ্টভাবে তার পিউনিটিভ অ্যাকশনে বা একটা ম্যাক্সিমাম মিনিমাম ফাইনের ব্যবস্থা করবেন না, এ ধরনের ভেগ আইন দিয়ে আমার মনে হয় প্রতিকার করা সম্ভব না।